আয়ুষ আর কুসুমের সঙ্গে দেখা করতে যাওয়ায় ইন্দ্রাণী রেগে গিয়ে ঈশান আর অনুশ্রীকেও বাড়ি থেকে বের করে দিল। ধারাবাহিকের শুরুতেই দেখা যাচ্ছে আয়ুষ কুসুমকে বলছে, তুমি কোনো মনীষাদির বাড়িতে নয়, তুমি বিপাশা মিত্রের বাড়িতে গিয়েছিলে ওনাদের অতিথিদের জন্য রান্না করতে। আমি সবটা জানি কুসুম, আমি হয়তো ভালো আর্ন করতে পারছি না, তাই তুমি লোকের বাড়ি গিয়ে রান্না করছো। তাই তো আমার ব্যর্থতার দায় তোমার ওপর নিতে হলো কুসুম। আমি সব সহ্য করতে পারি কুসুম, কিন্তু তোমার চোখের জল সহ্য করতে পারি না। এই বলে তো কুসুমের হাতে টাকাটা দিয়ে জড়িয়ে ধরে। কুসুম তখন কাঁদতে কাঁদতে আয়ুষকে বলছে, সংসারটা যখন আমাদের দুজনের, তাহলে ইনকামটাও কেন দুজন করতে পারবো না? কাঁদবেন না ছোট সাহেব, সব ঠিক হয়ে যাবে। আয়ুষ তখন বলছে, তাহলে একসাথে দুজনের সংসারের দায়িত্ব পালন করব, তুমি দেখবে মা একদিন ঠিক মেনে নেবে তোমায়। তখনই কুসুম আয়ুষকে জড়িয়ে ধরে মনে মনে বলছে, তার মানে ও বাড়িতে আর যা যা হয়েছে ছোট সাহেব সব দেখেছেন। এদিকে তখন রাজ ইন্দ্রাণীকে বলছে, শুধু আয়ুষ নয়, কুসুমের জন্যও তোমার মন খারাপ হচ্ছে তাই না ইন্দ্রাণী? ইন্দ্রাণী তখন রেগে গিয়ে বলছে, আমি কতবার আর বলবো বলো তো তোমাদের, ওদের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমার। রাজ তখন বলছে, আমি বাবা হয়ে আমার এত কষ্ট হচ্ছে আর তোমার হবে না, আমি ঠিক বুঝতে পারছি। ইন্দ্রাণী তখন বলছে, লোকের বাড়ি কাজ করতে দেখে না আমার বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল, কাউকে কিছু বলতে পারছিলাম না। এই বলে তো দুজনে আয়ুষ আর কুসুমকে নিয়ে কথাবার্তা বলতে থাকে। তারপর তো ইন্দ্রাণী রাজকে বলছে, আমি যতদিন বেঁচে আছি এ বাড়িতে ওদের দুজনের পা রাখতে দেবো না আমি। এদিকে তখন কুসুম আয়ুষকে বলছে, ছোট সাহেব, আমাদের প্রথম উপার্জনের টাকা থেকে আমরা কিছু টাকাটা রেখে দেব, আর বাকি টাকা দিয়ে সংসার চালাবো। আয়ুষ তখন বলছে, ঠিক আছে কুসুম, আমাকে এক কাপ চা দাও তো তুমি। কুসুম তখন হাসতে হাসতে বলছে, ছোট সাহেব আপনি চা খাবেন, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। এই বলে তো কুসুম চা বানিয়ে দেয়। এদিকে তখন ইন্দ্রাণী ঈশান আর অনুশ্রীকে ডাকতে থাকে। তখনই মীনাক্ষী এসে ইন্দ্রাণীকে বলছে, আয়ুষ আর কুসুম যেখানে থাকছে না, ওখানে ঈশান আর অনুশ্রীকে ডেকে পাঠিয়েছে, তাই হয়তো ওরা সকাল সকাল ওখানে উঠে চলে গেছে। আমি জানি দিদি তোমার কষ্ট হচ্ছে, তোমার বড় ছেলেকে সবেমাত্র কেড়ে নিল, তারপর আবার ছোট ছেলের দিকে হাত বাড়াচ্ছে। সব দোষ ওই কুসুমের, জানো তো দিদি। ইন্দ্রাণী তখন বলছে, আমার সম্মান এত ঠুনকো নয় যে সেখানে যে কেউ আঘাত হানতে পারে। কারোর কথায় বা ব্যবহারে আমার কোনোদিন পরিবর্তন হয়নি আর হবেও না। যাকে আমার মন থেকে একবার সরিয়ে দিই, সে আমার জীবন থেকে চিরতরে সরে যায়। এদিকে দেখুন ঈশান অনুশ্রীকে বলছে, ভাইদা কোথায় গেল বলো তো? ও বললো আমাদের চারিপাশটা ঘুরে দেখাবে, এখনো আসছে না কেন? অনুশ্রী তো তখন মন খারাপ করে বলছে, ভাইদারা আমাদের থেকে কত দূরে এসে থাকছে, মনি যদি ওদের মেনে নিত তাহলে সবাই একসাথে থাকতাম, আনন্দে থাকতাম বলো। তখনই আয়ুষ এসে বলছে, চল ঈশান, চারপাশটা ঘুরে দেখাবার, আমি একটু দোকান থেকে ঘুরে আসবো। এই বলে তো ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যাচ্ছে শ্যাম ওর কাজের লোককে বলছে, কাজ হয়েছে? লোকটা তখন বলছে, হ্যাঁ স্যার, চারিদিকে রটিয়ে দেওয়া হয়েছে। কেউ যদি আয়ুষ্মান গাঙ্গুলিকে চাকরি দেয়, সেই কোম্পানি শাট ডাউন করে দেবে ইন্দ্রাণী গাঙ্গুলি। আর সেই ভয়ে তো কোনো কোম্পানি ওনার ইন্টারভিউ পর্যন্ত নিচ্ছে না। শ্যাম তো তখন খুব খুশি হয়ে বলছে, আমি তো এটাই চেয়েছিলাম, আমার এখন একটাই উদ্দেশ্য, মা আর ছেলের সম্পর্কের মধ্যে ফাটল ধরানো। এই বলে তো হাসতে হাসতে বলছে, আমার নাম যেন না কারোর সামনে আসে। লোকটা তখন বলছে, না স্যার, আসবে না। শ্যাম তখন হাসতে হাসতে বলছে, তাহলে তো ওদের কোনো কাজ নেই, আয়ুষ আর কুসুম কি ভিক্ষে করছে নাকি? তখনই লোকটি বলছে, না স্যার, দুদিন আগে একটা কোম্পানিতে চাকরি পেয়েছে আয়ুষ্মান গাঙ্গুলি, তবে যে শুনেছি আপনার বাগানের মালিকের থেকেও স্যালারি কম স্যার। শ্যাম তো তখন রেগে গিয়ে চিৎকার করে বলছে, কম হোক বেশি হোক, আমি চাই না আয়ুষ্মানের হাতে চাকরি থাক। লোকটা তখন বলছে, থাকবে না স্যার, আজকে সন্ধ্যের মধ্যেই আয়ুষ্মান গাঙ্গুলিকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে, আপনি চিন্তা করবেন না স্যার। শ্যাম তো তখন প্রচণ্ড রেগে গিয়ে চিৎকার করে বলছে, কোন কোম্পানি বলো? লোকটা তখন বলছে, কোনো বড় কোম্পানি নয় স্যার, একটা কুরিয়ার কোম্পানি, ডেলিভারি বয়ের কাজ করছে। আপনি স্যার কোনো চিন্তা করবেন না, আজ রাতে যখন ডেলিভারি করে ফিরবে ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে, আমি সব কাজ করে রাখবো। শ্যাম তখন বলছে, না না, ওই কাজটা একদম করবে না, আয়ুষ এখন লোকের বাড়ি বাড়ি মাল ডেলিভারি করছে, এই দৃশ্য তো আমাকে দেখতেই হবে, আর ইন্দ্রাণী গাঙ্গুলিকেও দেখাতে হবে কিভাবে তার রাজকুমার আকাশ থেকে একদম মাটিতে ধরাস করে পড়েছে। এই বলে তো হাসতে থাকে। এদিকে যখন আয়ুষ কুসুমকে দোকান থেকে জিনিসপত্র এনে দিয়ে ঈশান আর অনুশ্রীর সঙ্গে গল্প করতে থাকে। কুসুম তখন ঘরের মধ্যে এসে রান্না করতে করতে একা একা বলছে, আমাদের বাড়িতে যা আছে তাই দিয়ে খাবার বানিয়ে দেব, ওরা যেন না বুঝতে পারে আমরা অভাবে আছি, আর আমাদের চিন্তায় যেন ওদের মুখের হাসিটা না চলে যায়, ঠাকুর তুমি এইটুকু দেখো। তখনই ঈশান ঘরের মধ্যে এসে বলছে, জাদুঘর, আমার না খুব খিদে পাচ্ছে, তোমার হয়েছে? তখনই কুসুম গুড় আর রুটি দিয়ে বানানো মিষ্টিটা ঈশান আর অনুশ্রীকে দেয়। ঈশান তখন মিষ্টিটা খেয়ে বলছে, এই মিষ্টিটা খুব ফেভারিট, আমি কিন্তু অনেকগুলো খাবো ভাইদা। তখনই অনুশ্রী বলছে, জানো তো ভাইদা, এই প্রথমবার ঈশান এত মন খুলে খাচ্ছে, তাছাড়া তো তোমরা চলে আসার পর জল আর জুস ছাড়া তো কিছুই খাওয়াতে পারছিলাম না আমি।
আয়ুষ তো তখন ঈশানকে বকা দিয়ে বলছে, তোর যা ইচ্ছে হয় তুই তাই খাবি, তুই যদি না খাস তাহলে আমরা কিন্তু খুব কষ্ট পাবো। ঈশান তখন কাঁদতে কাঁদতে বলছে, আমার ভালো লাগছে না ভাইদা ওই বাড়িতে তোদেরকে ছাড়া থাকতে। দেখ ভাইদা, তুই আর জাদুকর যতদিন না ওই বাড়িতে ফিরছিস আমার খাবার গলা দিয়ে নামবে না রে। আয়ুষ তো এবার বলছে, ঠিক আছে তুই তোর চয়েস নিয়ে থাক, তাহলে আমিও এবার থেকে খাওয়া দাওয়া ছেড়ে দেবো। ঈশান তখন বলছে, ভাইদা এসব কথা বলবি না কিন্তু একেবারে। আয়ুষ তখন বলছে, তাহলে তুই আমার কথাতে নিজেকে এইভাবে কষ্ট দিবি না। তখনই ঈশান বলছে, তাহলে তুইও আমাকে কথা দে, যখন বিপদে পড়বি আমাকে ফোন করবি। আয়ুষ তো এবার বলছে, আমার ভাই এত বড় হয়ে গেছে, আমি ভাবতে পারিনি তুই এত বড় হয়ে গেছিস। এদিকে তখন শ্যাম একা একা বলছে, একদিন এই শ্যামের বোনকে রিজেক্ট করেছিলে, একদিন এই শ্যামকে জেলে দিয়েছিলে, এবার শুরু হবে শ্যামের খেলা। অনেক দিন ধরে আপনি আর আপনার ছেলে মিলে নাম যশ খ্যাতি উপার্জন করেছিলেন তাই না? এবার সব তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আপনার ওই ঠুনকো সম্মান গোটা দুনিয়ার সামনে আমি ধুলোয় মিশিয়ে দেবো ইন্দ্রাণী গাঙ্গুলি। আর ইটস মাই চ্যালেঞ্জ। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।